আমি মুস্তাফা সাথী নার্সারির পক্ষ থেকে সকল কৃষক ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা কিছু দোকানদার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এফএমসি কোম্পানির মিটিং এসেছি গ্যাংটকে। মনে করলাম এখানে একটা কৃষি সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করি। তা মূলত আমি চাইছি এখানে যে সারের কি কাজ, সেই কাজটা নিয়ে আজকে আলোচনা করব। কোন সারে কি আছে এবং কোন সারে মূলত কি কাজ, সংক্ষিপ্ত আলোচনা করব। তা আমরা সাধারণত জানি যে মূল যে বেসিক সার তিনটে, ইউরিয়া, ফসফেট, পটাশ, এগুলো দিয়ে বিভিন্ন মিশ্রণ সার তৈরি হয়। তা আসুন আমরা এই সারটার মধ্যে কোনটার মধ্যে কি আছে সেটা প্রথমে জানি। ইউরিয়া নাইট্রোজেন আছে 46%, আর সেকেন্ড হচ্ছে ফসফেট এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি, ট্রিপল সুগার ফসফেট বা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ফসফেটটার মধ্যে আছে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, এগুলো দিয়ে গঠিত। আর পটাশ, মিউরিক অফ পটাশ, মিউরিক অফ পটাশ আছে 60%। এখানে পটাশের মধ্যে আছে 60% পটাশ আছে, মিউরিক অফ পটাশ। এই বিভিন্ন সারের মধ্যে পার্সেন্টেজগুলো আছে। প্রথমে আমরা জানি ইউরিয়া। ইউরিয়া গাছ যখন দুর্বল হয়ে পড়ে, গাছ সতেজ করে, গাছের শক্তি বাড়িয়ে দেয়, গাছের ডগা, পাতা, কাণ্ড মজবুত করে, গাছটা গ্রোথ হতে সাহায্য করে। তা আপনার গাছ কখনো দেখবেন দুর্বল হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ইউরিয়া দরকার। কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আপনার যে কিভাবে কোন ইউরিয়াটা কতটা পার্সেন্টেজ দিচ্ছে। আর ইউরিয়ার সঙ্গে ম্যাক্সিমাম যা সবজি চাষ করে তখন একটু মিশ্রণ সার দেওয়া ভালো, দানা জাতীয় 10, 26, 14, 35, তাহলে আপনার কাজটা আরো কোয়ালিটি ভালো হবে গাছে। 2 নম্বর হচ্ছে আপনি যেটাকে আমরা ফসফেট বলি, টিএসপি বলি, দানা ফসফেট অথবা সিঙ্গেল সুপার ফসফেট। ফসফেটের কাজ হচ্ছে এর জমির শক্তি বাড়িয়ে দেয়, মাটির কাজ ভালো করে এবং জাল শিকড়ে বিস্তার করে এবং জল ধারণ ক্ষমতা বা ফসলের শক্তিশালী করে ফসলকে। বিশেষ করে ছোটবেলা শিশুকার বেলায় যখন ফসলগুলো থাকে, ফসফেটের একটা ভালো ভূমিকা রাখা যায়। ফসফেটের ব্যাপক গুরুত্ব, এখানে ফুল ফল থেকে শুরু করে অনেক কাজই করে। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে। তাই আপনার ফসফেটটা ব্যবহার করবেন এই ইউরিয়ার সঙ্গে, মূলত যখন চাষের সঙ্গে এটা দেবেন সেটা ভালো কাজ হবে, ইউরিয়া, ফসফেট। এবং পটাশ, পটাশ হচ্ছে মিউরিক অফ পটাশ। পটাশ হচ্ছে 60%। পটাশ আপনার গাছকে শক্তিশালী করবে, গাছকে শক্ত করবে। হ্যাঁ, গাছ ফুলগালি কাজ হয়, অনেকগুলো কাজ পটাশের আছে। এবার আপনারা সুবিধার জন্য, আমরা বেশিরভাগ চাষিরা দেখছি দানা সার নেয়। আপনি যখন মূল জমিতে দেবেন সময় পাবেন, কিন্তু লুজ সার দেবেন, আপনার খরচ কম, কাজ ভালো হবে। কেন মানে কোম্পানি বলেন না যেই বলেন, কিন্তু যখন মিশ্র সারটা তৈরি করবো তার এক্সপেন্স, তার খরচগুলো ধরে নেবে। আপনি যখন লুজ সার দিতে পারেন আপনার খরচ কিন্তু অনেক কমে আসবে, যদি পার্সেন্টেজ অনুপাতে হিসেব করে আপনি দিতে পারেন। তাই আমাদেরকে জানতে হবে আমরা কোন সারটা ব্যবহার করব। আমরা অনেক সময় চাষি ভাইরা ভুল করি যে ও দেখছে আমার দম, ওর জমির পরিস্থিতি, ওর ফসলের পরিস্থিতি আগে দেখতে হবে আমার সেই পরিস্থিতি কিনা, আমার মাটির কি সমস্যা, আমার গাছের কি সমস্যা, এইটা ভালো করে আমি নিজেও জানবো। আমি দোকানদার কাছ থেকে সুপরামর্শ নেবো, নিয়ে আলোচনার মাধ্যমে আমার ফসলটা আমি ট্রিটমেন্ট করবো। তাহলে আমার যে ফসলটা আমি একটা সুস্থ এবং ভালো ফসল উৎপন্ন করতে হবো এবং তার থেকে আমি একটা ভালো মুনাফা পাবো। তাই আমাদেরকে জানা দরকার আমরা যে সারটা ব্যবহার করি সেই সারটা মূলত তার মধ্যে কি আছে, আমার ফসলের কোনটা প্রয়োজন, নাইট্রোজেন প্রয়োজন, সালফার প্রয়োজন, ফসফেট প্রয়োজন না পটাশ প্রয়োজন, সেই হিসেবে আমাকে কিন্তু ব্যবহার করতে হবে। আপনার মাটিতে চাইলে আপনার কাছাকাছি যেসব এডিও অফিস আছে ওখানে গিয়ে আপনার মাটি পরীক্ষা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন যে আপনার জমিতে মূল ঘাটতি কি। এছাড়া এই 3টি মূল খাদ্য ছাড়া আরো কিছু খাদ্য আমাদের প্রয়োজন হয়, যেগুলো সালফার, যেটা আপনার ব্রোন, যেগুলো জিঙ্ক, যেগুলো ম্যাগনেসিয়াম, এসবগুলো কিন্তু আমাদের লাগে জমি। এটা আপনি যখন মাটি পরীক্ষা করবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব। তাই আসুন আমরা কৃষক ভাইরা, আমার প্রিয় চাষি ভাইরা, তাদেরকে আবেদন করছি, আপনি চাষ করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনার অনেক কিছু সম্পর্কে এখন অজানা আছে, আমরা জানি কিন্তু ভুল জানি। এটাকে আমাদের সঠিক জানতে হবে এবং সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা একটা খুব
ভালো রেজাল্ট আমার ফসল থেকে ফিডব্যাক দিতে পারি এবং তার থেকে আমার পরিবারকে সুস্থ এবং সমৃদ্ধ করতে পারি। সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।